আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে চলে আসছি জিয়া উদ্যানে। এই যে আমাদের ভোলা জেলার যে ভাইরাল সোনিয়া আপু, আপনারা দেখছেন যে ভোলা বরিশাল সেতুর যে আন্দোলনে সোনিয়া আপুর আমি প্রত্যেকটা ভিডিও একদম খুব সামনে থেকে দেখছি। যে সময় আমি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে আমি সেখানে বলছিলাম যে সবাই কাপড় পরে রেডি হয়ে গেছিল, তখন এই যে পুলিশের ব্রেকারটা ছিল সেই জায়গায় সোনিয়া আপু একদম সামনে ছিল। আজকে অনেকদিন পরে আমাদের যে এই সেই ভোলার ভাইরাল সোনিয়া আপুর আজকে আমি জিয়া উদ্যানে পাইছি। অবশ্যই আগে কথা হয়েছে যে আজকে জিয়া উদ্যানে আমরা সবাই থাকুম, এই জন্য কথা হয়েছে। তো আজকে একসাথে আমরা জিয়া উদ্যানে ইফতার করছি। এখন সোনিয়া আপু, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি আমার চিনতে পারছেন? অবশ্যই, আপনি আমার এলাকার মানুষ, আপনার চিনবো না? আমরা তো সবই ভোলাইয়া। ও আচ্ছা, দেখা করে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আমরা আজকে অনেকগুলো ভিডিও করলাম, আসলে অনেকগুলা ভিডিও করলাম। আসলে কেউ নেগেটিভ ভাবে নিবেন না, আমরা তো ভিডিও করি, সোশ্যাল মিডিয়া আসি, তো সেই ক্ষেত্রে আমরা ভিডিও মানান। আসলে লিমন ভাই, আমি, আদার্স আমরা যারা আছি সবাই সোশ্যাল মিডিয়াতে আছি, এজন্য আমরা কাজ করি, এজন্য একটু দেখা হয়েছে ভিডিও করি, এতটুকু আর কিছু না। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আর হচ্ছে আমার আইডি বিভিন্ন আমগো দুজনের ভিডিও বিভিন্ন চ্যানেল থেকে অনেকভাবে ভিডিও যাইতে পারে, কারণ এগুলো হচ্ছে আমাদের জাস্ট শুটিং এর ভিডিও। এই জন্য আমরা ভিডিও করতে আসছি, যেহেতু আমরা ভিডিও করি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর। হয়তো যে কোনো গল্প সাজে আবার কেউ সিরিয়াসলি নেবেন না, আর আমাদের ভিডিওগুলো সবাই সাপোর্ট করবেন আপনারা। অনেক ভিডিওর মধ্যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এগুলা জাস্ট আমাদের কন্টেন্ট ছিল। আমরা আসলে মূলত আমরা ভাই বোনের সম্পর্ক, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছু না। আমাদের কন্টেন্টের ক্ষেত্রে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাজি আর কি। যাই হোক, আজকের মতো এবং আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।